ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা युयुत्सवा মামাকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বতঃ সঞ্জয়। ধৃতরাষ্ট্র জিজ্ঞেস করছেন সঞ্জয়কে ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকে কুরুক্ষেত্রের ময়দানে এসে, যুদ্ধক্ষেত্রে এসে, ধর্মক্ষেত্রে এসে আমার পুত্র অর্থাৎ কৌরবরা এবং পাণ্ডবরা কি করলেন। কুরুক্ষেত্র শব্দটা লক্ষ্য করুন, কুরুক্ষেত্রকে ধর্মক্ষেত্র বলা হচ্ছে। আর আগামীকাল ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যেখানে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হতে চলেছে, সেই জায়গা থেকে উদ্যোক্তারা বলছেন ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র, যেখানে ভগবদ্গীতার বাণী, ভগবদ্গীতার শব্দ 5 লক্ষ কণ্ঠে, দৃপ্ত কণ্ঠে উচ্চারিত হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল সেই অনুষ্ঠানে নিমন্ত্রণ পেয়েও এখনো পর্যন্ত কোনো উত্তর দেননি। আদৌ যাবেন কিনা? হয়তো যাবেন না। প্রশ্ন হচ্ছে, যখন আজ মতুয়ারা তাদের নিজেদের ধর্মক্ষেত্রে মিছিল করেন, মিছিল করে বলেন তাদের নতুন করে জাগরণের সময় এসেছে, তারা বলেন তাদের এতদিন ধরে যেভাবে বঞ্চিত করা হয়েছে, তাদের সিএএ এর বিরোধিতা করেছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তখন মনে হয় ধর্মক্ষেত্র আবার নতুন করে জাগরিত হবে। যখন সংখ্যালঘুরা রাস্তায় নেমে বলেন যে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে, আমরা সেই বঞ্চনার হাত থেকে মুক্তি পেতে চাই, সেটাও ধর্মক্ষেত্রের শঙ্খনাদ রূপে নতুন করে উজ্জীবিত হয় এবং গোটা রাজ্যে সেই শঙ্খনাদ বারবার বিভিন্ন সম্প্রদায়ের মুখ থেকে, কখনো হিন্দু হতে পারে, সনাতনী হতে পারে, মতুয়া হতে পারে, হিন্দুদের বিভিন্ন সম্প্রদায় হতে পারে, অথবা সংখ্যালঘু বা অন্য কোনো সম্প্রদায় বা গোষ্ঠী, প্রত্যেকের মুখে একটাই কথা, বিচার চাই। চুরি হয়েছে বিচার চাই, বঞ্চিত হয়েছে বিচার চাই। প্রথমে বিশেষ প্রতিবেদন, তারপর হাই ভোল্টেজ ডিবেট। দেখুন। আপনারা আসুন, কেন গীতা পাঠ এটা ধর্মিক জিনিস, কিন্তু এটা সম্মানের জিনিস, সম্মান করার আছে আমাদের উচিত। আমি এটা পড়তে পারি না, কিন্তু আমার সম্মান করার উচিত আছে। আমাদের হিন্দুত্ব প্রচার হচ্ছে, পশ্চিমবাংলার অবস্থা খুব খারাপ, সে সূত্রে আমি তো ভীষণ গর্বিত এই ব্যাপারটা নিয়ে। আগামী দিনকে পথ দেখাবে এই গীতা। আমাদের এই রাজ্য সরকারের যে অরাজকতা, এই দুর্নীতি, এইগুলোকে সম্পূর্ণভাবে বিলীন করে দেবে এই গীতা। অন্য ধর্মীয় প্রোগ্রাম হয়, রেড রোডে ওনাকে দেখতে পাই আপনাদের মিডিয়ার মাধ্যমে, তা আমরা তো মনে করি যে এখানে একটা এত বড় সনাতনী শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ হচ্ছে, 5 লক্ষ কণ্ঠে আসা তো প্রয়োজন, যেটা আমরা মনে করি। দলমত নির্বিশেষে সকলকে আমরা আহ্বান জানিয়েছি এখানে। যেখানে ভারত সরকার সিএ ইমপ্লিমেন্টের মধ্য দিয়ে মতুয়াদের নাগরিকত্ব সুনিশ্চিত করছে, সেখানে বনগাঁতে এসে মুখ্যমন্ত্রী তার ভুল বার্তা, মতুয়াদের ভুল পথে পরিচালনা করার জন্য তার রণকৌশল নির্ণয় করে গেছেন। উনি ঠাকুর বাড়ির নিয়ে কি কাজ করেছে, উনি আমাদের পরম ঠাকুর নিয়ে কি এমন কাজ করেছে? ভুরি ভুরি মিথ্যা কথা বলে গেছে। মানে উনি মুখ্যমন্ত্রী নয়, সেদিনকে যেসব বক্তব্য দিয়েছে পুরো একটা মাফিয়ারের মতন বক্তব্য দিয়ে গেছে বনগাঁয়। আমি বিশ্বের ঘটনা একটা বাজে ভাষা বলবো, এটা বাংলার মানুষ বলতে আরম্ভ করে দিয়েছে, শুরু করে দিয়েছে যে উনি সেই যেমন সাপ হয়ে কামড়ায় আর রুজা হয়ে ঝাড়ে, সেই ধরনের উনি ব্যাপারটা বাংলার মুসলমানদের সঙ্গে করছে বলে এটা মানুষের মন্তব্য। সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু, মমতার রাজত্বে পথে প্রায় সব স্তরের মানুষ।
চুরি, দুর্নীতি থেকে বিশ্বাসঘাতকতা, দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া মানুষ আজ পথে। এই রাজ্যে পথে বসতে হয় শিক্ষক থেকে চিকিৎসকদের। রাজনীতির মারপ্যাচে ভোটের বোড়ে হয়ে যান সব স্তরের সংখ্যালঘুরা। সংখ্যাগুরুরাও অতিষ্ঠ লাগাতার দুর্নীতি অপমানে। পথ আঁকড়ে তাই সনাতনের সংহতির ডাক দেন তারা। সেই ডাকেও মুখ ফিরিয়ে রাখেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আর রাজ্যের মানুষের কানে বাজতে থাকে ঠকে যাওয়া মানুষের হাহাকার। মানুষ এবার রুখে দাঁড়াতে চাইছে, ঘুরে দাঁড়াতে চাইছে। যুদ্ধের শঙ্খনাদ শুনতে পাচ্ছেন মমতা। এবার পালা জনতার দরবারে দাঁড়ানোর, জনতার প্রশ্নের মুখোমুখি দাঁড়ানোর। কোন পথে জনতার মোকাবিলা করবেন মমতা? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।